আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে ভারতের যে সরকার আছে, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ডোনাল্ড ট্রাম্প ভারতের কিছুই করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বহু চেষ্টা করে যাচ্ছে, সেই শুল্ক থেকে শুরু করে সেই ভারতীয়দের হাত পা বেঁধে বিমানে করে দেশে পাঠানো, তারপরে H-1B ভিসা, তারপরে বিভিন্ন সময় স্যাংশন দেবে, থ্রেট দেওয়া, রাশিয়ার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলা, তারপরে ভারতের প্রতিবেশী দেশগুলো দিয়ে থ্রেট দেওয়া, ওই যে ফ্লোরিডায় বসে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির ভারতকে থ্রেট দেয়। এগুলো তো বোঝাই যায় কে দেওয়াচ্ছে। তারপরে আর এক প্রতিবেশী দেশ বাংলাদেশের পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে সামরিক মহড়া চালানো, কত কিছুই করছে। এখন এই শুল্ক, পাকিস্তান দিয়ে থ্রেট, বাংলাদেশে এসে সামরিক মহড়া চালানো, এর সব কিছুতে যখন ব্যর্থ হয়ে গিয়েছে, তখন ট্রাম্প H-1B ভিসা নীতি চালু করছে। এতে করে ভারতের উচ্চ শিক্ষিত দক্ষ শ্রমিকদেরকে চাকরি হারাতে হচ্ছে বা হয়েছে। এতে করে অনেক মিডিয়াগুলো দেখেছি, অনেক দেশ দেখেছি আনন্দে আত্মহারা হয়েছিল। কিন্তু ভারতের কূটনীতি, ভারতের শক্তি, ভারতের সামর্থ্য, ভারতের কমিউনিকেশন স্কিল এবং ভারতের যে দক্ষ জনশক্তি, এই জনশক্তিকে নেওয়ার জন্য অন্যরা ছাতক পাখির মতো বসে আছে। তারই ধারাবাহিকতায় আপনার জার্মানি একেবারে বলছে কোনো টেনশন নেই, আমরা আছি, আমাদের দেশের লোকের কর্মীদের চেয়ে আপনার দেশের দক্ষ উচ্চশিক্ষিত লোকের বেতন বেশি দেব, আপনারা কোনো আঁকাবাঁকা লাইনে না যে কোনো চিন্তা না করে সুযোগ গ্রহণ করুন, চলে আসুন আমাদের দেশে, পাঠান আপনার দক্ষ জনশক্তিকে। কি বলছে চলেন জেনে নেই। ট্রাম্পের H-1B ভিসা ভারতীয়দের চাকরি খেয়েছে, কিন্তু তাতে কি যায় আসে? নরেন্দ্র মোদীর কৌশলে জার্মানি পাশে এসে দাঁড়িয়েছে ভারতের যারা H-1B ভিসায় আটকে গেছে বা চাকরি হারিয়েছে, তারা সকলে মেধাবী আর দক্ষ। কথায় আছে ভাব থাকলে কাকের অভাব হয় না। এবার তাদের আমেরিকার মতো বা তার চেয়ে বেশি বেতনে স্বল্প খরচে চাকরি দিতে হিটলারের দেশ জার্মানি প্রস্তুত। জার্মানির রাষ্ট্রদূত এক ভিডিও বার্তাতে বলেন, জার্মানি ভারতের উচ্চশিক্ষিত আর দক্ষদের আহ্বান জানাচ্ছেন। জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান ভিডিও বার্তায় বলছে, জার্মানি সকল উচ্চ দক্ষ ভারতীয়দের আহ্বান জানাচ্ছে। জার্মানিতে গড়ে ভারতীয় কর্মী জার্মানের চেয়ে বেশি উপার্জন করেন, কারণ এটি উচ্চ বেতন। ভারতীয়রা আমাদের সমাজ এবং আমাদের কল্যাণে বড় অবদান রাখছে। আমরা কঠোর পরিশ্রমী এবং সেরা মানুষদের সেরা চাকরি দেওয়ায় বিশ্বাস করি। উচ্চ দক্ষ ভারতীয়দের জার্মানিতে স্বাগত জানানো হচ্ছে। আমি আশা করি এটি ভারত ভালোভাবে গ্রহণ করবে। এখন মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে যায় উচ্চ বেতনে বিলাসবহুল জীবনযাপন করার জন্য। এই তো চাওয়া, এর বাইরে তো আর কোনো চাওয়া নেই। যারা ওখানে যায় তারা তো চাকরি করে, বেতন পায়, একটু উচ্চ বেতন পায়, সুখ স্বাচ্ছন্দ্য থাকতে চায়, এইটাই তো। তাছাড়া তো এরকম না যে আমেরিকাতে গেলে পার উপর পা তুলে কাজকাম না করে খাইতে পারবে। এখন জার্মানি বলছে, বাবা তোমার যে জনশক্তি, তোমার দেশের জনগণের যে শক্তি সামর্থ্য, ওটা আমাদের দাও, আমরা প্রপার ওয়েতে আমাদের দেশের মঙ্গলে কল্যাণে কাজে লাগাই, এবং তোমাদের তো বেতন দরকার, বিলাসিতা দরকার, ওই দক্ষ জনশক্তিকে আমরা সেই বেতন, সেই বিলাসিতা দিয়ে দিচ্ছি। H-1B ভিসা বন্ধ করে বরং এখন মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর বিপদে পড়ে যাবে। তারা দক্ষ জনশক্তিকে হারিয়ে ফেলবে। যদিও বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা 1 লাখ
মানে মার্কিন ডলার দিয়ে নিতে পারবে, তারা প্রশিক্ষণ দিতে পারবে। কিন্তু ছোট ছোট মাঝারি যে কোম্পানিগুলো আছে, এরা দক্ষ জনশক্তি হারিয়ে তারা যে ক্লাবস হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, বা কোম্পানিগুলো বিপদগ্রস্ত হতে পারে, এটা ডোনাল্ড ট্রাম্প একবারও ভাবলো না। দেখো খেলা কাকে বলে, খেলা জার্মানি ভারতের পাশে থেকে ভারতকে খেলতে দিয়েছে। বাবা ভারত, তোমরা খেলে দাও, ডোনাল্ড ট্রাম্পের ঐক্যলা এখন বাস ঢুকিয়ে দাও, আমরা আছি তোমার সনে। ভয় কি তুমি মানে 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 ভয় কি তুমি ডোনাল্ড ট্রাম্পকে দেখাবে? কোনো ব্যাপার নয়। তুমি তোমার শক্তি সামর্থ্য এবং তোমার ওই দক্ষ জনশক্তি নিয়ে এগিয়ে যাও। একটা দরজা বন্ধ তা হাজার দরজা খোলা। মানে মিসাইল ম্যান বলেছিলেন যে এপিজি মানে আব্দুল কালাম, উনি মিসাইল ম্যান, উনি বলেছিলেন যে নো মানে হলো নেক্সট অপরচুনিটি, মানে এই যে পরবর্তী যে সুযোগ সেটা আমরা পেয়ে যাবে। যে দেশের একজন বিজ্ঞানী, মিসাইল ম্যান, সাবেক রাষ্ট্রপতি, তিনি ভারতীয়দেরকে শিখিয়েছে কোনো দেশ যখন বলবে নো, তখন তুমি কি বলবা? যে নো মানে মিনস নেক্সট অপরচুনিটি, নো মানে না নয়। সুতরাং নেক্সট অপরচুনিটি কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে সৃষ্টি করতে হয়, সেটা দেখিয়ে দিয়েছে। এই H-1B ভিসা দিয়ে এন্ড করতে চেয়েছিল ভারতের দক্ষ কর্মীদের। এন্ড মানে কি? এফার্ট নেভার ডাইস, প্রচেষ্টা কখনো মারা যায় না। তা যারা দক্ষ জনশক্তি, তাদের এফার্ট, তাদের প্রচেষ্টা কখনো মরবে না। তাদের এই এফার্ট, তাদের এই প্রচেষ্টা অন্যরা নেওয়ার জন্য হা করে চাতক পাখির মতো বসে আছে। তারই ধারাবাহিকতায় জার্মানি পাশে দাঁড়িয়েছে, বলে পাঠাও পাঠাও আমাদের ওই দক্ষ জনশক্তি আমার দেশের আবিষ্কার, কল্যাণ এবং মঙ্গলের জন্য। হাইরে ডোনাল্ড ট্রাম্প এভাবে ভারতের কাছে ধরাশায়ী হবে বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।